সত্যি রোজা না, ভিতরটা হুগাই যে গেছে আছে, মন্ডা কয় মাটিটা গুল করে গুলান দিয়ে খাইয়ালাই, রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমার দানা, ইসুপগুলের বসি, তরমুজ ব্লেন্ডার, বাঙ্গি ব্লেন্ডার, এরকম নানান জাতের 15-20 জাতের শরবত, এরপরে গিয়ে পেঁয়াজু, বুট, মুড়ি, বেগুনি, তারপরে সবস ইয়া কোমরা দিয়া, তারপরে ওই যে আমরা প্রধানমন্ত্রী যে শিখাইছিল কোমরা দিয়া বুঝলে কিতা বানাইয়া খাইতাম, হেডি বেড়াইয়া সব বানাইয়া কিতা কিতা কারো একটা কি জানি কোমরা দিয়ে বলে বেড়া বাইগুন দিয়া বানাইয়া খাইতাম, মানে সুইটটা গিয়া কি আর কইছে কইয়া লাইছে মুরব্বী মানুষ। তো যেই কথাটা কইতাম না, এত তার সর্বতে খানার কোনো অভাব নাই। আজান হচ্ছে না, টেলিভিশন চাই রয়েছে না, খেলারও দেখছেন না আল্লাহ, খেলারও দেখছেন না আল্লাহ। সেই সিধা কেউ লাডি লইয়া খেলি রয়েছে না, আর্মির গাড়িও হনে না গেছে, হ্যাবলা যাওয়ার বাড়ির কাছে দিয়ে আর্মির গাড়িও যায় না, পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, লাডি লইয়া ফিসে দিয়া কেউ খেলুন না নাই। ও আব্বা তুমি কি ডর আল্লাহরে ডরাইছো? শরবত আছে তুমি খাও না, ফিফাসায় বুকটা ফাইটটা জাগাইতে আছে, খিদায় পেটটা চু 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 করে তুমি খাও না, তোমার খিদার জ্বালায় পেটটা জ্বল্লা জাগাইতে আছে, এবার কেন খাও না? খালি তুমি ঘড়ির ফাইল চাও, খালি তুমি টেলিভিশনের ফাইল চাও, মসজিদের আজানের ফাইল কান খাড়া করাই দিয়া রাখছো, তুমি কেন খাও না? তুমি চিন্তা করছো কেউ দেখে না, কেউ জানে না, একজন দেখে, একজন জানে, তিনি কে? এইরকম গুড়ের ওই যে ইয়া গুড়, এই কি কয় আড়া, 3.5 মুন্না 4 মুন্না গুড়ের আড়া, অকেরে দা আইন গুড়, এমন ধার ওখানের ফলাফেনের সহ্য করতে পারতো না, জিব্বা এড়াই লাইব। আগের তার জিব্বা বাড়া সিলার লেগা খাইয়া যাইতে পারছে। এরকম আইন গুড় দিয়া দেখতাম দাদায় ফাইলা লইয়া ইয়া নিত, কলা দিয়া দুধ দিয়া আইন গুড় দিয়া মাখাইয়া তুমি মাত্র নলাটা দিতা যাইবা। তোমার সারা জীবনের অভ্যাস, গুস্ত খাইলেও দুধ দিয়া ভাত দিয়া দুগলা খাওয়ান লাগে, দাউলে মন হয় ফ্যাট বসছে না। তুমি আইন গুড় দিয়া, কলা দিয়া, দুধ দিয়া মাখাইয়া লাল লাল কইরা মাত্র নলাটা লইয়া রে উপরের দিকে তুলতে আসো, মুহের কাছাকাছি নিস, এমন সময় মসজিদের মিনারাত থেকে মুয়াজ্জিন সাহেব কয়, সাবধান, খানা বন্ধ করেন, সেহেরির টাইম শেষ। খেয়াল করেন কইলাম, মাহা টাহা দিয়া নলাটা, এটা কি প্লেটের কাছে না মুহের কাছে? কথা না কইলে ওয়াশ করেন দেবো, এটা কি এই প্লেটের কাছে না মুহের কাছে? মুহের কাছাকাছি লই যাইছে, গন্ধটা বেড়ে পাওয়া যায়, গুড়ের গন্ধটা, কলার গন্ধটা বেড়ে না হলে গেছে গা। এবারে খালি নলাটা এমনি দিব, এমন টাইমে আমাকে শব্দ সময় শেষ। এখন আপনারা কইবেন করে, এখনো যারা আছেন আমরা এক এলাকার মানুষ, আমরা কি খাইয়ালাই না নামাই নাই? নলাটা কি মুহ দেই না নামাই নাই? এইটার নাম হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ দেন না? রোজার মাস আপনার তারা কেউ গুসলেন্দি দেয় না, এক অর্থ নামাজও কাজা করে না, আজান ফোরনের আগে বড় মসজিদে গিয়ে বইয়া থাকে, এবার হাতের তসবিহ করে না, ডেইতে বেড়া কোরআন শরীফ খতম দিয়া লায়। যেই মাত্র রোজার মাস যায় রে, এবার ডিপ মেশিনের পানি ছাড়ছে, এবার ট্রাক্টর দিয়ে খেত চলে গেছে, এবার কস করতে গিয়ে যে একটা গুসলেন্দি দিছি। ট্রেনিং এর বেলা দিয়ে তুমি গুসলেন্দি দিলা না, তুমি ট্রেনিং শেষ, রোজার মাস শেষ, তুমি গিয়া গুসলিং দিয়ে দিছি কিতা, এবারে গুসলিং দিয়ে ফার্স্ট হয়েছে, ফলাফলে কইছে আন্ডার এবারা গুসলিং দিয়ে অন্য রহ। আমি কই তোর এগুল কি গুসলিং দিয়ে প্রতিযোগিতা হয়েছে? কয় প্রতিযোগিতা লাগতো না, এবারে যে গুসলিং দি দেয় এমন সাংঘাতিক গুসলিং দি, লুঙ্গি আছে না নাই বুঝা যায় না, ওখানে সিফাত লইয়া যায়। আব্বা তুমি আল্লাহরে কত দোকান ডরাইলা, কত দোকান ডরাইলা তুমি, তুমি বাছরি মাইকা দুধ দিয়া গুড় দিয়া বিনাইরে দিয়া লাইলা, কুত্তারে দিয়া লাইলা, তুমি নিজে খাইলা না ডরাইলা আল্লাহরে। আর আজ তুমি রোজা গেছে পরে দেখে গুসিঙ্গি দিলে ইয়া বাবাইয়া কিতা বাবাইয়া, এটা তোমার কি করতাম পারতাছি না। তুমি কিতা করলো? তুমি এই 8 মাস লাগাইলে ট্রেনিং লইয়া তুমি ট্রেনিং কি কামো লাগাইলা?
তুমি গুসেঙ্গি দিয়া লাইলা, কোথাও গুসেঙ্গি দিলে না হইলে মন্দারে বুঝ দিতাম, আবার না হইলে তো লুঙ্গি খুললা লাগবো। গুসেঙ্গি দিয়া তো শেষ না, তো কসকার তো লইয়া তো এমন কসকাটা হিকছে, তো কূপ দেয় লাইনের মাইট গানো আসেনি রে করবা। তারপর তুমি কি লাইল শব্দ ভানা, তো তোমারটা যে তুমি কূপ দেখাতে লইলে হাতাটা হাতে লইয়ে গেলে তো লাইলে থাকতো না। তুমি কি মনে করছো খালি রোজার মাস, ওই সেহরির টেনে সেহরি গেলে, ইফতারির টেনে ইফতারি গেলে, এরপরে রোজা? তুমি খাইলে কি না খাইলে কি আল্লাহর কি আইয়া যায়? তোমার যদি একটা ট্রেনিং এনে দিছে, ও বান্দা তুই 1 মাস তোরে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলমান বানাইলা, যেন 12টা মাস এই দরটা লইয়া তুই সমাজটার মধ্যে চলতে পারস, ঠিক কিনা? পারলা না তো তুমি তো পারলা না। তুমি রোজার মাস, আহা দুঃখ লাগেও আল্লাহ তো বিভিন্ন দেশে নেয়। আপনারা তো আমি তো আসমানতে নাজিল হইছি না, ওখানে তো আমি আপনার মানুষে এই যে বিভিন্ন দেশ যাই গিয়া দেখি রোজার মাস এমন একটা দোকান পাইতেন না যেই দোকানে অফার নাই। অফার কারে কয় সাইফুলে বুঝা পাইছে। অফার মানে দোকানের ভিতরে সাইনবোর্ড লাগাই দিয়ে রাখছে 50% ডিসকাউন্ট, যেই মাল নিবেন 100 টাকাটা 50 টাকা, অথবা 25% ডিসকাউন্ট, যেই মালে কিনবেন 100 টাকাটা 75 টাকা, 1 কেজি কিনলে 100 গ্রাম ফ্রি, একটা ট্যাং বড় ট্যাংয়ের বয়ম কিনলে শুধু একটা ট্যাং ফ্রি। প্রতিটা দেশে এই কারবার, কাফের বেদিনের দেশে সহ। আর আমরা বাংলাদেশটার মধ্যে শহীদ তোলে গাতার ভিতরে, ইয়ার ভিতরে গরু বড় ফেস রৌন খুরমা খাজুর থুবাই রাখতে আছে। কয় কি তো খুরমা খাজুর আসেনি? কয় না খুরমা খাজুর ইয়া নাই, পুরা বাজারটা খালি হইলে তার টিতে বুচুর করে বার করবো, 100 টিকাতে 250 টাকা বেচবো, ঠিক কিনা? এমনি কাপড়টা উদাম করে সিহন জিঙ্গা দিয়া ফটফাট 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 করে কি সঞ্জয় তো এবার আইতে আছে খিসা, এবার আইব সাবধানে মাল গরু গরু থুবাইও, মাটির তলের তলে মাল করে লাগবে। আবার এটা কোন, আচ্ছা ও কুদ্দুরা বিবেকটার জিগার নামি কিতা করতে আসি, কুদ্দুর নিজের বিবেক আবার শত্রু মনে করেন না। এমনি বুঝাইয়া কেউ কইতো না, কেউ কইতো না। আপনার লাভের লেগে তো দোকান দিচ্ছেন, দোকান ভাড়া আছে, কারেন্ট বিল আছে, কর্মচারীর বেতন আছে, আপনার রুজ আছে। আপনি লাভ না করলে কি বাচ্চেন না খাইবে? খেত বেচে দোকানদারি করলে সর্ব, দোকানটা দিচ্ছেন তো 2টা পয়সা লাভের লেগা, দোকানটা দিচ্ছেন লাভের লেগা, ডাহাতি করণের লেগা না, ঠিক কিনা? আপনার 100 টাকা ফেস কিনে 110 টাকা বেচলে তো লাভ হয়। আপনি পুরো বাজারটা যখন দেখছেন ফেস নাই, আপনি 150 টাকা করে লাইছেন জাগাত, 100 টাকা পুঁজি গাড়াইয়া 150 টাকা 50 টাকা লাভ করে দেন কূপ দিয়া। আপনি একটা বালা না আন্দাই রইলে মরসারাত ছুরি রইয়া খেয়ে দুইয়া যদি বড় বড় দুহাইবেন না, টেহাবার করবেন, দুহাইবেন না টেহাবার করবেন, বালা নাই না কি? আব্বা কে রে কিতা করবেন টেহা দিয়া? কিতা করবেন? ফ্যাট বইটা খাইয়া চললে চাইছি তো পারা যায় না। আমার মাহফিলও নিছে না, 1400 টাকা কেজি মিষ্টি বেড়ে আইনা দিচ্ছেন আমার সামনে। আমার এই গুড়া মাছ টাছ দিয়ে খাওয়াইছে না, তারপরে হুজুর একটা আইটেম তো বাহির হয়েছে। আমি তার আইটেম লাগতো না বেড়া, সেগুলো জানতে সব বেড়া আমার ফ্যাট ফুড ফুটটা জিজ্ঞাসা কথাতে আইটেম রইয়াছে এখন কতক্ষণ পরে পরে। তো কয় হুজুর এই মাছটা খান, তুল্লা দেয়, আমিও সর্বে না করতাম পারি না। সেগুলো দিয়ে যে ফ্যাট এমনি ফুটতে আছে আমি তো করতাম পারতাম না। এরকম মরমরি আওয়াজ হয়, সামলা টান ফুটতে আছে, এর ভিতরে দিয়েতে আমি যখন দেখি শ্বাস হালাইতাম পারতাম না। এমন টাইমে, হ্যাঁ হ্যাঁ এমন টাইমে এহানো না, এহানের কথা কই না, আরেক খানো আজ বালা খাওয়াইছে, কিন্তু আরেক খানো এমন খানা খাওয়াইছে আমার হুজুর একটা আইটেম বাহির হয়েছে। আমি গিয়ে না পারি হুইতে কয় আরেকটা আইটেম বাহির হয়েছে। আমি কই ভাই মাপ চাই, আমার আরেক আইটেম লাগতো না। হুজুর আইটেমটা চান না কুদ্দুরা আইনা দিছে, দেখি ছানা মিষ্টি, কয় 1400 টাকা কেজি। হুজুর আপনার যে ডায়াবেটিস এটা জানি না, আমি হাতে মিষ্টি আনাইছি, একটা মিষ্টি খান। দেখি যে কানতাম ফারাম, খাইতাম পারতাম না। লাভ নাই দাব্বা, লাভ নাই তো, ফ্যাট বেড়ে গেলে খাওয়ান যায় না? খাওয়ান যায় পারবে? একটা রসগোল্লা দিলে তবে বুমি বুমি ভাব হয়ে যাবে, ফ্যাটটা বেড়ে গেলে গা। তাহলে কি হবে টেহা দিয়া? আপনি যে কানিয়ে কানিয়ে খেতে দিতে আছে আপনার ফুতে, আপনার আব্বার কিন্তু স্বীকার করেনি কি?
আজ যা মাহফিল থেকে আসে বউরি জিগাইবার না গাইছে হুজুর আইসির এবার দি কইলো আমি বিলে গোনা করলে তুমি ভাগ নিতা না এ ভিডিও দেখবেন আইস দেখো ভিডিওর জন্য নতুন কথা নেই এবার কইব কি আগে তো নিয়ত করে রাখছি তুমি গোনা করবা আমি ভাগ নেব কিতা তুমি গোনা করবা আমি ভাগ নিতাম কে রে কেহা কি আমার আমি গোনা নিতাম না তো আব্বা কুদ্দুরা হইতে তাজার কথাটি চিন্তা করেন বালিশটা মাথাটা রাখিয়া আমি যে কথাটি কইছি কুদ্দুর চিন্তা করেন খালি যে হুজুরে যে কথাটি কইলো রে হায়াত মৌতের কথা কন যারা কম মালা বইরা যাই কথাটি যে কইলো কিতারে কইলো গেট চালাইছে একটা কথা দিয়া কে রে আমি এই নাদান নাফানা করতাম কনকন্যা ঠান্ডা ফজরের টাইম আমি যদি আমরা ইমাম সাহেব হুজুর কামরুল হুজুরে কই কামরুল হুজুর আপনি অহন এই ফহিদটা আপনার না দুইটা ডুব দিবেন ফজরের টাইমে তা আমি কামরুলটা যদি একলা একলা কই কামরুল হুজুর আপনি কিন্তু অবশ্যই এখন দুইটা ডুব দিয়া লইবেন অহন অহন আমি কইলাম কইতে আছি কামরুল হুজুরে কান্দা দিব কবে শীতের ভিতরে আমার এমনি শরীর বালা না ঠান্ডাই লই এলায় আর আপনি আমারে কইতে আছেন আপনার আমি বানিও আবার আপনি কইতেছেন ওহন আপনার সামনে ডুব দিতাম এই সাহেবাবাদকে আমি ছাড়ার মানুষ নাই সুলমানি দিয়ে আমার তো সুলগত্র বালা তারি দি কন্যা তারপরে আবিদ হুজুরে আছে আমার ভাই সাইফুল রোদি কিছু কন্যা তারা কেউ কিছু কন্যা আমি ডুবাইতাম আমি ইমাম সাহেব দেখিয়া আপনি আমারে করলেন কি রে আমি গাও কাপড় তুমি না এখানে সুলমান সাইফুল জাকির সম্রাট মেম্বর টেম্বর যা আছে সব ওহন লাইন ধরে আমরা আমি বেড়াইয়া সবাই মিললে আমরা একটা দুইটা করে ডুব দেন তখন কামরুলে কি তা করবো সবাই ফারলে আমিও ফারাম ঠিক কিনা যদি সবাই পারে তাহলে আমিও পারাম আপনিও যদি দিয়া লাগ তা আমি না দিতাম করে তা আমদারে যদি রোজা ফরজ করে দেয় আমরা যদি কই আমদারে নরম ফাইয়া শেষ নবীর উম্মত ফাইয়া আপনি আমদারে সারা মাস না খাওয়াইয়া রাখবে কি রে অন্য নবীর উম্মত আর কি উপায় আল্লাহ কাও তোমরা না আদম আলাইসাল্লাম থেকে শুরু করে যত নবীর উম্মত গেছে সকলরে আমি এমনি রোজা ফরজ করে দিয়া রাখছি তখন আমরা সিল্লান দেখেছি তৈলে আগ্রহ ফারাম ঠিক কিনা ফারাম নি আমরা ফারাম নি হ্যাঁ আমরা ফারাম নি কবুল করবো কারা এটা সুন্দর হয়েছে যে আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আমরা ফারাম মাইনসে ফারলে আমরা ফারতাম না করি আদম নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম নূহ নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম মুসা নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম ঈসা নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম ফারাম নি রে তারা কি আমরা দাঁত নাকি তারা ইমান কি আপনার তো শক্ত নাকি যে তারা পারবো আমরা পারতাম না তারা পারলে আমরাও পারাম এর লাগে আল্লাহ মনে করাই দিছে আও হুদা রোজা তোমরা রুফরে না তোমরা আগে যত নবী রাসূল গেছে সব নবীর উম্মতের উপরে আমি ফরজ করে দিছি এবার আমি জিজ্ঞেস আচ্ছা আল্লাহ আপনাদের কইলে কোনো তর্ক না আপনি জাননের লেগে কইতে আসছে আর কি বুঝনের লেগিয়া আপনি যখন কইছে রোজা ফরজ আপনি তো নিয়ত করেছে খেতে ভালো লাগবো তো এমনি বুঝনের লেগে আল্লাহ জিজ্ঞে আপনি মাইন্ড করেন না আপনি নি মনে করেন আমরা রোজা থাকতাম সেই আপনাকে বুদ্ধি বিছেরা বার করতে আসি না না এটা না আচ্ছা কি রে রোজাটা রাখলে কি তা হইব এবার আল্লাহ আসল কথাটা কইয়া দিছে আও পুরা সাহেবাবাদের মানুষ পুরা নাগাইশের মানুষ চৌবার সাজগড়ের মানুষ নাইগড় নগরফারের মানুষ তোমরা না খাইয়া থাকলে 1 মাস দিনের বেলা আচ্ছা আমার লাভটা কিতা আল্লাহ আমরা উল্টাইয়া জিগায় আমার লাভটা কিতা আমার কি মা বাপ আছে যে তোমরা খানা দিনি আব্বা আম্মারে খাওয়াইলাম আমার কত কেন না আহা আমার কি মা বাপ আছে যে তোমরা না খেলে খানা দিনে তোমার আব্বা আম্মারে আমার আব্বা আম্মারে খাওয়ার আমার কি জিফুত আছে আমার কি বউ বাচ্চা আছে তা আমি তোমরা রোজা ফরজ করছি কি রে হিমবা না আপনাকে আল্লাহ জিজ্ঞাসা চাই আমরা না খাইয়া থাকলে আপনার লাভটা কিতা লাভ আমার না লাভ তোমরা রে কি লাভ আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন ওই যে কইসলাম মর্যাদা বেশি তার কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার এই ভয় বাড়ানোর লাগিয়া ভয় শিখানোর লাগিয়া তোমরা কলজার ভিতরে আমি আল্লাহ ওই আল্লাহর ভয় পয়দা করে দিয়েছি এই রোজার মাধ্যমে সুবহানাল্লাহ বলেন না যেটা তোমরা কেজি মাফা কিনতে চাও এটা কোনখানে পাইতা না রোজার ভিতরে পাইবা তখন আমি যেই রোজা রাখা সেটা চিন্তা করতে হচ্ছে চাইছেন ডরটা কোন টাইমে বেশি পাওয়া যায় ফজরের টাইমে দেখি ডর করে না জোহরের টাইমে দেখি খিদা বাড়ে ডর বাড়ে না
ডর তো কমে না। আসরের টাইমে দেখি ডর করে না, মাগরিবের টাইমে যখন দেখি যে শোনো শোনো শোনো, আমরা কই জি আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা যারা ইমানদার তোমরা রে কইতে আসি যাতে বেঈমান না ফরমান তার লগে হিসাব মিলাইয়া লাভ নাই। তোমরা যারা আমার আদরের বান্দা, সুবহানাল্লাহ কইতেন না, তোমরা আদর কইরা কইতে আসি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। আমরা বলি জি আল্লাহ বলেন, আপনার ইজ্জত আমরা রক্ষা করাম, আপনাদের শরম দিতাম না, আপনি আদর করে ইমানদার কইয়া ডাক দিছেন, আমরা এই জায়গাটাতে থাহাম এহেনতে সরতাম না লড়তাম না। কন কন আল্লাহ কি কইবেন কন? কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের 1 মাসের রোজা আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করছি। আমি এই কথা শুননা সেরা আল্লাহরে জিগাইলাম, আল্লাহ আপনি একটা কথা কইলেন, এবার মাশাআল্লাহ আমরা ধান টান ভালো হয়েছে, এটা নিয়েও বিদেশ থাহে ঘরের খোরাহি মাশাআল্লাহ পুকুরের ভিতরে তেলাপিয়া মাছ আছে, তারপরে সুন্দর আবার তরি তরকারিও সস্তা আছে, দাম কম আছে। তাইলে আমরা সারা দিন হুদুদি না খাইয়া থাহাম কি হতাম? এবার মাশাআল্লাহ হুগনার ভিতরে টিউবওয়েলটা দিয়া চাইছি বড়বড়াইয়া পানি উঠে, তাই পানিও আছে খানাও আছে। আমরা কি হতাম? এই ফাল্গুন মাইয়া চৈত মাইয়া রোজা আমরা কি এর লেগা না খাইয়া সারাদিন থাকতাম? আরে শুধু তোমরা না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ করছি না, রোজা ফরজ করছি ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এবং রাসূল আইছে সব নবীর উম্মতের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছিলাম। ও বিচারকের কাছে আমানত রাখা গেছে টেহা, বিচারকের ডর দেখাইছে যে দেশের নমুনা ভালো না, কহেন যে তোরে গাই দিয়া টেহারা লয়ে গিয়ে তুই সহজ সরল মানুষ এহেনতে যাইবি নগর ভাব, টেহারা আমার কাছে আমানত রাখা যায়। 50,000 টাকাতে আমানত রাখা গেছে, পরের দিন আইসে পরে তারে 25,000 টাকা দেয়। টেহা কত ঘুমাই গেছেন আপনারা? টেহা কত তারে দেয় কত? কালকে রাইতে না 50,000 টাকা আপনার কাছে দিয়া গেলাম, আপনি যখন 25,000 টাকা দেয় মেল করে টেহা আদায় করুন যে কি ঝামেলা। তুমি তো কিছু টের পাইছ, তুমি তো ক্যাশ টেহা পাইয়া লাইছ, মনে করছো এক মেলটা জমাইতে যে কি মেহনতটা করণ লাগছে আমি না টের পাইছি। 25,000 যে লইয়া লইয়া যাইতে পারছো আলহামদুলিল্লাহ পড়ো 33 বার। দাঁড়াই তো বের ওই ডাইল ডুল খাইয়া গাঞ্জা মঞ্জা খাইয়া অহন দাঁড়াই ঠুকাইয়া বসবচ্ছ ইচ্ছে বাতাসে গাছ ধরে ঘড়িটারে জমিনও কাজ করিয়া যখন দেখছে যে ফুতে খেলে তো গরুর লোকে সেটা রয়েছে আইয়া সারে তারে ধইরা এমন ফিডা ফাজুন দিয়া দাদি আইয়া সেরে চিল্লান দিয়া আরে তুই কি গরু হইছ? মানুষের এমনি ফিডে তো তে তো আসলে গরু না, তার মায় তারে গরু কয় কেড়ে তে গরুর মতো কাম করছে, ঠিক কিনা কম ফরা পারছে না দেখা সাড়ে কত একটা গাদায় না, আসলে কি তে গাদা মানে কামটা করে লাইছে তে গাদার মতো। আমরা জিরুইনের জাকির মেম্বার সাহেব আইসা পড়ছে, আপনি উপরে এসে পড়েন, জাকির আইয়া হলো বল বলের আবার শরীরটা তোমার সাল্লাহ গুলমুল আসে, অসুবিধা নেই, জাকিরের শরীরটা হুগাই জেগেতে আছে। জাকির আয়ক আছে যে আমিন কর না কেন জোরে কর ভাই, আল্লাহ চাইলো কি আমরা করলাম কি? কত শখ কইরা কত মর্যাদা দিয়া মানুষ বানাইলো, আর আমরা শিয়াল কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। আল্লাহ কোরআন শরীফ কয় কলজায় মানেনি কম, আসলে তো আমরা এভাবে শুরু করছি, ঠিক নিও জোরে কই ঠিক নিও সবাই কথা কইয়া আল্লাহ যেন আমাদেরকে মাফ করে সবাই কনা আমিন। আচ্ছা আমরা এরকম বললাম কেন এই বাদটা ইনশাল্লাহ বার করা দরকার আছে, আমরা তো এরকম আসলাম না, এই বাংলাদেশের মানুষ এরকম তো ছিল না, কি সুন্দর তারা ভদ্র ছিল আমানতদার ছিল, মানুষ তো ব্যাংক ট্যাঙ্ক আগে চিনছে না, ওখানে না
আমরা সাইফুলে করে ব্যাংক চাকরি করে হ্যাবলা তো মানুষ ব্যাংক চিনছে না, সাহেবাবাদ ব্যাংক আর এগুলো দিয়া বাউনপাড়া একটা ব্যাংক। আমরা পুরা কোনো ব্যাংক আসছিল না, এজেন্ট ব্যাংকে কত টাকা ফেসতে গেছে ব্যাংক তেহাত্তে বেশি হন ব্যাংক হইয়া গেছে গা। কত ব্যাংক ছিল না, মানুষ টাকা আমানত রাখতো। কি সোনার মানুষ ছিল। হ্যাঁ, আমার দাদা নাগাইশের মরহুম পীর সাহেব হুজুর, আমরা দেখতাম দাদায় কাপড় দিয়া ফেসাইয়া কোন রাত লাল সুতা, কোন রাত নীল, কোন রাত সাদা, যেখানে দাদা এটা কি কাটতে কুন্ডের মনে থাকে না তো এর লেগিয়া সুতা দিয়া ফেসাইয়া চিহ্ন দিয়া রাখত। কোনদিন আমানতের টাকাতে হাওলার তো দূরের কথা বাঙ্কিও দিছে না। যেখানে বাঙ্কি দিলে সমস্যা কি কয় না, যে নোটটা মাইনসাই আমার কাছে আমানত রাখছে এই নোটটা আবার ফেরত দেওয়া এটারে কয় আমানত। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি এখন ফাড়ি নিয়ে দিই। মেলের পরে বিচারকের কাছে আমানত রেখে গেছে টেহা, বিচারকে ডর দেখাইছে যে দেশের নমুনা ভালো না, কহেন তোরে গাই দিয়া টেহারা লয়ে গিয়ে তুই সহজ সরল মানুষ এহেনতে যাইবি নগর ভাব, টেহারা আমার কাছে আমানত রাখিয়া যায়। 50,000 টাকাতে আমানত রাখিয়া গেছে, পরের দিন আইসে পরে তারে 25,000 টাকা দেয়। টেহা কত ঘুমাই গেছেন আপনারা? টেহা কত তারে দেয় কত? কালকে রাইতে না 50,000 টাকা আপনার কাছে দিয়া গেলাম, আপনি যখন 25,000 টাকা দেয় মেল করে টেহা আদায় করুন যে কি ঝামেলা। তুমি তো কিছু টের পাইছ, তুমি তো ক্যাশ টেহা ভাইয়া লাইছ, মনে করছো এক মেলনা জমাইতে যে কি মেহনতরা করণ লাগছে আমিও না টের পাইছি। 25,000 যে লইয়া লয়ে যাইতে পারছো আলহামদুলিল্লাহ পড়ো 33 বার। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান ভাই, এক রাতের লেগে না আপনার কাছে আমানত রাখছে, আপনি তারে নরম পাইয়া 25,000 টাকা বকু বাক্কু কইরা তাতে রাখিয়া দেন, আপনি মরতেন না, আপনি কবরও যাইতেন না। কি জবাব দেবেন আল্লাহর কাছে? চিন্তা নেই। আমার মনে আছে আমরা তো আগে এই রাস্তাটা দিয়ে তো বেবি ট্যাক্সি চলছে না, সিএনজি হেদিনে না, আমিও তো পয়লা মাহফিলও যাইতাম বেবি ট্যাক্সি লইয়া। আমরা ওই সাত্যানির সালাউদ্দিন লইয়া আমি সাহেবাবাদ মসজিদে বেড়াইয়া কত মাসিক মাহফিলও আইছি, এই কত এখন আইছি, আমি কত জায়গাত গেছি। এরপরে সিএনজি টেনজি বাড়িছে, তখন আমরা নাগাইশের তারা, আপনার সাহেবাবাদের তারা, আমরা হয় রাজাপুর স্টেশন থেকে গাড়ি তুলতাম আপনারা, আর আমরা উঠতাম শশীদল স্টেশনতে, নৌকা দিয়ে গিয়া শশীদল স্টেশন থেকে গাড়ি তুলতে যাও। গাড়ি একবার আইয়া পড়ছে, দাদায় দৌড়াইয়া গিয়া কোনো মতে গাড়ি তুলছে, টিকিট কাটতে পারছে না। কুমিল্লা গিয়ে স্টেশন নাইমা একা টিকিট কাটছে, আবার কুমিল্লাতে শশীদল টিকিটটা কাটতে সিরা হালাই দিছে। জিজ্ঞাসা দাদা এটা কি? কয় যে ওই যে টিকিটটা তো সরকার ফানা টেহাবা, তো সরকারের ঘর টেহা যখন দিয়ে না কথা, আইতে যখন টিকিট কাটতাম পারছি না, এই পরিমাণ টেহার টিকিট কেটে টিকিটটা সিরা হালাই দিলাম, টেহাটা সরকারের ঘর জম হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? এটা কয় পরহেজগারি, তাকওয়া। আমরা তো সব মর্যাদা কার, পীর সাহেব হুজুর আইছে, পীর সাহেব হুজুরের অনেক দাম, মানুষে সালাম দেয়, রাস্তার কান্দার দাঁড়াইতে চা খাইতাম হাদে, কত আদর যত্ন করে। আজকে যার ঘরে খাইতাম বসি কত জাতের তরকারি করছে, হুজুরে আইব সব কইরা সেরে আমি সবজি খাইতাম, ফারাম না ফারাম এই চিন্তাও করছে না। তো দাম কার বাংলাদেশ সহ, পীর সাহেব, এমপি, মন্ত্রী, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, কন্ট্রাক্টর, দোকানদার, তার লোহন দাম। আল্লাহকে দাম সব বাদ, তমলুক আল্লাহ কেউ দাম নাই, আল্লাহকে আছে না কার দাম? আমার আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা বেশি
যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, বলো সুবহানাল্লাহ। কার ভয়? সবাই কথা কয়েন। আমরা এখনো কোনো দূরের হুজুর নাই। আমি কিন্তু সিটাগাঙ্গের হুজুর না, হাইয়ে হুজুর না, কেন আমরা বাড়ি নাগাই সাহেবাবাদ কোনাচ্ছে এগুল দিয়া ইয়া দিয়া নাইগড়ের পাত্রে দিয়া নগর ফাট দিয়া কোনাচ্ছে কাই দিলে কয়কা বুঝাইলে না কত দেরি হয়, ঠিক নিও ওখানে না। আমরা জায়গায় জায়গায় বাজার হয়ে গেছে গা, মনে কষ্ট নিয়ে না। আগে তো বলদা বাজার আগে কইতো আর কি, আমরা তো সাহেবাবাদে কই, আপনারা আবার মনে কষ্ট নিয়েন না। বলদা বাজার, দান্দুল বাজার আর বাজার কো আমরা তো দুই বাজারে একটা নৌকা দিয়া দাদা ওই হ্যান দিয়া নিয়ে নৌকাটা লাগাইতো চেয়ারম্যান অফিসে ওই সিপাড়া দিয়া নৌকাটা লাগাইলে আমরা বাজার করতাম। দাদায় কান্দ লইয়া কচু বেড়াই লইয়া গেছে সাদা পাঞ্জাবি দাগ বানাই নিয়েছে কচু পাঞ্জা কচু দিয়ে এদিকে বানান্য কত দিয়ে হার ভিতরে রেডি মার হাবা কম না কেন কথা কইয়া তখন কোনো বাইরের হুজুর নাই। আমি যখন যেটা জিজ্ঞেস করি কামরুল লইয়া পড়বো আওয়াজ কইরা সবাই বলেন মার হাবা। মোটামুটি আওয়াজ হয়েছে, আরো আওয়াজ হতে হবে। আপনারা বই হবে যে জায়গা আছিল আয়েন, আমরাও তো এখন তো দূরের মানুষ না, আয়েন লাল সাদা গেঞ্জি আসো মার্শাল্লাহ। এইটা এইরকম দাঁড়াইতো আয়ো, তোমার দিয়ে উদাহরণ দিছে আয়ো দাঁড়াইতো এইরকম ওই ডাইল ডুল খাইয়া গাঞ্জা মঞ্জা খাইয়া ওখান দাঁড়াই ঠুকাইয়া বসবচ্ছ ইয়ে বাতাসে গাছ ধরে ঘেরিটা আসো তোমার দেখি তাই আগে রেডে করছি ভিতরে বইতো তোমরা পুরানো মাফিলাকে ঘুরেন দিয়ে চাইবা নাকি বলো ফিতা মিতা লাগাইয়া করতে ডিব্বা ডুব্বা লইয়া আইসে গলার মধ্যে কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ। মাঠ ভরে গেছে গা অহন যে তারা আইব আইব করতেছে তারা তো আইয়ে এখন ধরা রাখাই দেবো জায়গা দেবো। হ্যাঁ বাচ্চারা কথা বলো না। তৈলে দুনিয়ার ভিতরে মর্যাদা বেশি কার? কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ। আপনার কলজাতে আল্লাহর ব্যাপারে কি ডর আছে আপনি জানেন, আমারটা আমি জানি। ডর কারে কয় এটা আমরা শিহর লাগবে। বলনা বাজারে পাওয়া যায় না ডর, সাহেবাবাদ বাজারে কি কিনতে ডর পাওয়া যায়? মুদি দোকানে ডর পাওয়া যায় না, ফেজ ফাইকারি দরে কিনতে পাওয়া যায়, রোন কিনতে পাওয়া যায়। আল্লাহর ভয় আমি চক বাজার ওসাইছি পাওয়া যায় না, জিগেছি তারা কইতে বিদেশ টিদেশ চাইতেন পারেন গেলে তা আমরা দেশটা আমরা ঢাকা চক বাজার ওসাইছি তা নাই জিগেছিলাম। তোমরা এরকম করো না, তা লাড়াছাড়া করো না ফোলা ফান্ডি সুজা আমার দিকে চাইয়া বইয়া তাও নরম হইয়া। তাহলে আল্লাহর ভয় সাংঘাতিক জিনিস। কোরআনুল কারীমে 21 পারার সর্বশেষ সূরা, সূরাটার নাম হলো সূরা আহজাব। 9টা রুকু 73টা আয়াত সূরাটার ভিতরে। সূরাটা শুরু করছে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা ডরায়াম কারে? পুলিশ কথা কইেন, পুলিশ রাত গোয়েন্দা দিকে কইরা যাইতাম পারি যে আমরা মরে গেলে গাও সকলে দেখবো মাটির কবর, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? তা আমি গিয়া জান্নাতে গেলে আপনার লাভ কি, আবার আপনি জান্নাতে গেলে আমার লাভ কি? আমরা সকলে মিল্লা জিল্লা জান্নাতে থাকতাম পারলে না লাভ, ঠিক নিও কত কথা ঠিক নেই। আয়েন আয়েন এবার ডাক দেন না বোয়া আয়েন। এবার গত বছর মাহফিলও আসছিল মাশাআল্লাহ, আসেন। হ্যাঁ গত বছর মাহফিল এই বইয়া বইয়া ওয়াজ শুনছো আয়েন মাশাআল্লাহ। বসা একটা জায়গা দাও, এদিক দিয়ে চেয়ারটা ফলাফল নেওয়ার জন্য তুল্লা দিয়া। হ্যাঁ মাশাআল্লাহ আমিন কন, আহা জুড়ে কন, আরো জুড়ে সবাই কন মারহাবা। আমরা পেলাম একটা লাইনে পড়ে গেছি গাহর তৈলে অন্তরের ভিতরে আমি যদি ভালো মানুষ হইতাম চাই, অন্তরে ডর থাকবো কার? জোরে কয় না। এদিকে তাকাও সবাই আমার দিকে, ফলাফল আনছো ভালো রেবিল তো শয়তানি না করতেছে। রাইতে আবার ফিটার দরকার নাই, ছোট মানুষ তো শয়তানি করছো কি এই কথা কইয়া কইয়া ফিরত না আবার। হ্যাঁ আমিন কন, শয়তানি কইরো না, আমি না কইলে আমার ফিরতে নিতে পারে, তখন কিতা করবা? শয়তানি দরকার নাই আমার ফেল চাইয়া তা।
আমিন বলো। তাহলে আমরা ডরান কারে? সবাই কোন ডরান কারে? আল্লাহরে ডরাইলে অনেক লাভ। আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না একটা সেকেন্ডের জন্য। আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না, এই জন্য আল্লাহ ডর সৃষ্টি করতে চায়। আর আমি কোরআন শরীফ পড়া দেখি সূরা বাকারা 286 আয়াত 40টা রুকু, সবচেয়ে বড় সূরা, সূরাটার ভিতরে 183 নাম্বার আয়াতে আল্লাহ আপনারে ডাকবে, কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই দুপুরবেলা সাহেবাবাদ কলেজ মারো, তোমরা যারা বইয়া লাইছো, শোনো শোনো শোনো। আমরা কই জি আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা যারা ইমানদার তোমরারে কইতে আসি, যেতে বেঈমান নাফরমান তার লগে হিসাব মিলাইয়া লাভ নাই। তোমরা যারা আমার আদরের বান্দা, সুবহানাল্লাহ কইতেন না? তোমরা আদর কইরা কইতে আসি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। আমরা বলি জি আল্লাহ বলেন। আপনার ইজ্জত আমরা রক্ষা করাম, আপনাদের শরম দিতাম না, আপনি আদর করে ইমানদার কইয়া ডাক দিছেন। আমরা এই জায়গাটাতে থাহাম, এহেনতে সরতাম না, লড়তাম না। কন কন আল্লাহ কি কইবেন কন? কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের 1 মাসের রোজা আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করছি। আমি এই কথা শুননা সেরা আল্লাহরে জিগাইলাম, আল্লাহ আপনি এটা একটা কথা কইলেন, এবার মাশাআল্লাহ আপনার দান টান ভালো হয়েছে। এটা নিয়েও বিদেশ থাহে ঘরের খোরাহি মাশাআল্লাহ, পুকুরের ভিতরে তেলাপিয়া মাছ আছে, তারপরে সুন্দর আবার তরি তরকারিও সস্তা আছে, দাম কম আছে। তাইলে আমরা সারা দিন হুদুদি না খাইয়া থাহাম কি হতাম? এবার মাশাআল্লাহ হুগনার ভিতরে টিউবওয়েল টাপ দিয়া চাইছি, বড়বড়াইয়া পানি উঠে, তো এই পানিও আছে, খানাও আছে। আমরা কি হতাম? এই ফাল্গুন মাইয়া চৈত মাইয়া রোজা আমরা কি এর লেগা না খাইয়া সারাদিন থাকতাম। আরে শুধু তোমরা না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ করছি না, রোজা ফরজ করছি ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এবং রাসূল আইছে সব নবীর উম্মতের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছিলাম। ও কনকন্যা ঠান্ডা ফজরের টাইম, আমি যদি আমরা ইমাম সাহেব হুজুর কামরুল হুজুরে কই, কামরুল হুজুর আপনি হন এই ফহিরটা আপনি 2টা ডুব দিবেন ফজরের টাইমে। তো আমি কামরুলটা যদি একলা একলা কই, কামরুল হুজুর আপনি কিন্তু অবশ্যই এখন 2টা ডুব দিয়া লইবেন, ওহন ওহন। আমি কইলাম কইতে আছি? কামরুল হুজুরে কান্দা দিব, কবে শীতের ভিতরে আমার এমনি শরীর বালা না, ঠান্ডায় লই এলায়, আর আপনি আমারে কইতে আছেন আপনার বানিও, আবার আপনি কইতেছেন ওহন আপনার সামনে ডুব দিতাম। এই সাহেবাবাদ কি আমি ছাড়ার মানুষ নাই? সুলমানি দিয়ে আমার তো সুলগত্র বালা তারি দি কন্যা, তারপরে আবিদ হুজুরে আছে, আমার ভাই সাইফুল রোদি কিছু কন্যা, তারা কেউ কিছু কন্যা। আমি ডুবাইতাম, আমি ইমাম সাহেব দেখিয়া আপনি আমারে করলেন কি রে? আমি গাও কাপড় তুমি না, এখানো সুলমান, সাইফুল, জাকির সম্রাট, মেম্বর টেম্বর যা আছে সব ওহন লাইন ধরে আমরা আমি বেড়াইয়া সবাই মিললে আমরা 1-2টা করে ডুব দেন। তখন কামরুলে কি তা করবো? সবাই ফারলে আমিও ফারাম, ঠিক কিনা কয়? কথাটা যদি সবাই পারে তাহলে আমিও পারাম, আপনিও যদি দিয়া লাগ তা আমি না দিতাম করে। তা আমদারে যদি রোজা ফরজ করে দেয়, আমরা যদি কই আমদারে নরম ফাইয়া শেষ নবীর উম্মত ফাইয়া আপনি আমদারে সারা মাস না খাওয়াইয়া রাখবে, কি রে অন্য নবীর উম্মতরা কি উপায়? আল্লাহ কাও তোমরা না আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবীর উম্মত গেছে সকলরে আমি এমনি রোজা ফরজ করে দিয়া রাখছি। তখন আমরা সিল্লান দেখেছি তৈলে আগ্রহ ফারাম, ঠিক কিনা কও? ফারাম নি? আমরা ফারাম নি? হ্যাঁ আমরা ফারাম নি? কবুল করবো কারা? এটা সুন্দর হয়েছে যে আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই আমরা ফারাম। মাইনসে ফারলে আমরা ফারতাম না করি, আদম নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম, নূহ নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম, মুসা নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম, ঈসা নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম। ফারাম নি রে? তারা কি আমরা দাঁত নাকি? তারা ইমান কি আপনার তো শক্ত নাকি যে তারা পারবো আমরা পারতাম না? তারা পারলে আমরাও পারাম। এর লাগে আল্লাহ মনে করাই দিছে, আও হুদা রোজা তোমরা রুফরে না,
তোমরা আগে যত নবী রাসূল গেছে সব নবীর উম্মতের উপরে আমি ফরজ করে দিছি। এবার আমি জিজ্ঞেসি, আচ্ছা আল্লাহ আপনাদের কইলে কোনো তর্ক না, জাননের লেগে কইতে আসছে আর কি, বুঝনের লেগিয়া। আপনি যখন কইছে রোজা ফরজ, আপনি তো নিয়ত করেছে খেতে ভালো লাগবো, তো এমনি বুঝনের লেগে আল্লাহ জিগে আপনি মাইন্ড করেন না। আপনি নি মনে করেন আমরা রোজা থাকতাম সেই আপনাকে বুদ্ধি বিছেরা বার করতে আসি, না না এটা না। আচ্ছা কি রে রোজাটা রাখলে কিটা হইব? এবার আল্লাহ আসল কথাটা কইয়া দিছে, আও পুরা সাহেবাবাদের মানুষ, পুরা নাগাইশের মানুষ, চৌবার সাজগরের মানুষ, নাইগড় নগরফারের মানুষ, তোমরা না খাইয়া থাকলে 1 মাস দিনের বেলা, আচ্ছা আমার লাভটা কিটা? আল্লাহ আমরা উল্টাইয়া জিগা, আমার লাভটা কিটা? আমার কি মা বাপ আছে যে তোমরা খানা দিনে আব্বা আম্মারে খাওয়াইলাম? আমার কত কেন না, আহা আমার কি মা বাপ আছে যে তোমরা না খেলে খানা দিনে তোমার আব্বা আম্মারে, আমার আব্বা আম্মারে খাওয়া? আমার কি জিফুত আছে? আমার কি বউ বাচ্চা আছে? তা আমি তোমরা রোজা ফরজ করছি কি রে হিমবা না? তাদের আল্লাহ জিজ্ঞাসা চাই আমরা না খাইয়া থাকলে আপনার লাভটা কিটা? লাভ আমার না, লাভ তোমরা রে। কি লাভ আল্লাহ? লাআল্লাকুম তাত্তাকুন। ওই যে কইসলাম মর্যাদা বেশি তার, কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, এই ভয় বাড়ানোর লাগিয়া, ভয় শিখানোর লাগিয়া তোমরা কলজার ভিতরে আমি আল্লাহ ওই আল্লাহর ভয় পয়দা করে দিয়েছি এই রোজার মাধ্যমে। সুবহানাল্লাহ কইতেন না? যেটা তোমরা কেজি মাফা কিনতে চাও এটা কোনখানে পাইতা না, রোজার ভিতরে পাইবা। তখন আমি যেই রোজা রাখা সেটা চিন্তা করতে হচ্ছে, চাইছেন ডরটা কোন টাইমে বেশি পাওয়া যায়? ফজরের টাইমে দেখি ডর করে না, জোহরের টাইমে দেখি খিদা বাড়ে, ডর বাড়ে না, ডর তো কমে না। আসরের টাইমে দেখি ডর করে না। মাগরিবের টাইমে যখন দেখি যে সৈকইয়া রোজা না, ভিতরটা হুগাই যে গেছে আছে, মন্ডা কয় মাটিটা গুল করে গুলাম দিয়ে খাইয়ালাই, তখন বুঝছি এই ডর সৃষ্টি হয়েছে। কেমনে? রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুফমার দানা, ইসুপ গুলের বসি, তরমুজ ব্লেন্ডার, বাঙ্গি ব্লেন্ডার, এরকম নানান জাতের 15-20 জাতের শরবত, এরপরে গিয়া পেঁয়াজু, বুট, মুড়ি, বেগুনি, তারপরে সব ইয়া কোমরা দিয়া, তারপরে ওই যে আমরা প্রধানমন্ত্রী যে শিখাইছিল কোমরা দিয়া বিলে কিতা বানাইয়া খাইতাম, হেডি বেড়াইয়া সব বানাইয়া কিতা কিতা কারো একটা কি জানি কোমরা দিয়ে বিলে বড় বাইগুন দিয়া বানাইয়া খাইতাম, বাদ সুইটটা গিয়া কি আর কইছে কইয়া লাইছে মুরব্বী মানুষ। তো যেই কথাটা কইতাম মনে এত তার সর্বতে খানার কোনো অভাব নাই। আজান হচ্ছে না, টেলিভিশন চাইছে না, খেলারও দেখছেন না আল্লাহ, খেলারও দেখছেন না আল্লাহ। সেই দিয়ে কেউ লাডি লিয়ে খেলি রয়েছে না, আর্মির গাড়ি ওখানে না গেছে, খেপলা যাওয়ার বাড়ির কাছে দিয়ে আর্মির গাড়িও যায়, পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, লাডি লইয়া ফিসে দিয়া কেউ খেলুন না নাই। ও আব্বা তুমি কি ডর আল্লাহরে ডরাইছো? শরবত আছে তুমি খাও না, ফিফাসায় বুকটা ফাইটটা জাগাইতে আছে, খিদায় পেটটা চু 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 করে তুমি খাও না, তোমার খিদার জ্বালায় পেটটা জ্বলা জাগাইতে আছে। এবার কেন খাও না? খালি তুমি ঘড়ির ফাইল চাও, খালি তুমি টেলিভিশনের ফাইল চাও, মসজিদের আজানের ফাইল কান খাড়া করাই দিয়া রাখছো, তুমি কেন খাও না? তুমি চিন্তা করছো কেউ দেখে না, কেউ জানে না, একজন দেখে, একজন জানে, তিনি কে? আমি যদি অহন খাইয়া লাই দুনিয়ার কেউ দেখতো না রে, কিন্তু আমার আল্লাহর চোখরে ফাঁকি দেওয়া যাবে না। মজার মজার ইফতার লইয়া বইয়া রইছ, টাইম না হইলে খাও না। আল্লাহ দে চাইছিল তুই আমারে ডরাইছি তো আল্লাহ, একটা সেকেন্ড আগেও খাইছি না, কয়েকটা সেকেন্ড পরে কোনো খাইছত নি? আমরা কই জি না আল্লাহ, রাত দেখে মনে করেন আন্দারও খাইয়া লাইছি না। সবসময় অভ্যাস, আমার দাদাই দেখতাম যখন ওই রোজার মাসাইতো এইরকম গুড়ের ওই যে গুড়, এই কি কয় আড়া
3.5 মুন্না 4 মুন্না গুড়ের আড়া অকেরে দা আইন গুড় এমন ধার ওখানের ফলাফেনের সহ্য করতে পারতো না, জিব্বা এড়াই লাগবো। আগের তার জিব্বা বাড়া ছিলের লেগে খাইয়া যাইতে পারছে। এরকম আইন গুড় দিয়া দেখতাম দাদায় ফাইলা লইয়া ইয়া নিত, কলা দিয়া দুধ দিয়া আইন গুড় দিয়া মাখাইয়া তুমি মাত্র নলাটা দিতা যাইবা। তোমার সারা জীবনের অভ্যাস গুস্ত খাইলেও দুধ দিয়া ভাত দিয়া দুগলা খাওয়ান লাগে, দাউলে মন হয় ফ্যাট বসছে না। তুমি আইন গুড় দিয়া কলা দিয়া দুধ দিয়া মাখাইয়া লাল লাল কইরা মাত্র নলাটা লইয়া রে উপরের দিকে তুলতে আসো, মুহের কাছাকাছি নিস। এমন সময় মসজিদের মিনারাত থেকে মুয়াজ্জিন সাহেব কয় সাবধান, খানা বন্ধ করেন, সেহেরির টাইম শেষ। খেয়াল করেন কইলাম মাহা টাহা দিয়া নলাটা এটা কি প্লেটের কাছে না মুহের কাছে? কথা কথা না কইলে ওয়াশ করেন দেবো। এটা কি এই প্লেটের কাছে না মুহের কাছে? মুহের কাছাকাছি লই যাইছে, গন্ধটা বেরিয়ে পাওয়া যায়, গুড়ের গন্ধটা কলার গন্ধটা বেরিয়ে না হলে গেছে গা। এবারে খালি নলাটা এমনি দিব, এমন টাইমের মধ্যে শব্দ সময় শেষ। এখন আপনারা কইবেন করে এখনো যারা আছেন আমরা এক এলাকার মানুষ, আমরা কি খাইয়ালাই না নামাই নাই? নলাটা কি মুহ দেই না নামাই নাই? এইটার নাম হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ দেন না? 12 মাইয়া অভ্যাসটা রফিক খেয়াল করছনি? 12 মাইয়া অভ্যাস কেমনে রে? এবার বাতরি মাইকা লইয়া বইছে রে, নলাটা দিয়া লাইলে কোনো কেউ দেখলো না উইলে, কিন্তু এবার খায় না। কারণ এবার আর চিন্তা কেউ দেখুক আর না দেখুক, একজনে দেখে লাইব, তিনি কে? ইফতারির টাইমেও খাইলাম না 1 মিনিট আগে, সেহরির টাইমে খাইলাম না 1 মিনিট পরে। মনে আছে কথা? ইফতারের টাইমে খাইলাম না 1 মিনিট আগে। জাকির খেয়াল করছেন? ইফতারের টাইমে খাইলাম না 1 মিনিট আগে, সেহেরের টাইমে খাইলাম না 1 মিনিট পরে। আবার আল্লাহ দেখে লাইব। এটার নামে তো আল্লাহর ডর। আল্লাহ কয় এটা কেড়ে দিছি জাননি? কয় না। কয় হলো ট্রেনিং পিরিয়ড। কয় পুলিশে যখন মানুষের ভর্তি করায় সারদানিয়া ট্রেনিং দিয়ে আনে, তে ট্রেনিং এ মাশাআল্লাহ ভালো করে, আমরাও ট্রেনিং এ ভালো করছি। 11 মাস, বাকি 11 মাস আমরা সুন্দর করে চলনের লাগিয়া 1 মাস রমজান মাস আপনাদের ট্রেনিং দিছে। ট্রেনিং এ আমরা ফার্স্ট হইছি। 1 মিনিট পরেও খাই না, 1 মিনিট আগেও খাই না। এই অসুবিধে ট্রেনিং দেওয়া অবস্থায় পুলিশের ভিতরে ফার্স্ট হইছে, যখন বাউনপাড়া থানাত বদলি হয়ে আইছে, এই যেতে ঘুষ খাওয়া শুরু করছে রে। আল্লাহ কয় ট্রেনিং এ তুই ফাঁস করছ, চাকরির বালা তুই ফেল কইরা লাইছ। ঠিক কিনা কও? তো রমজান মাস কি চাকরি না ট্রেনিং? কথা কেনা চাকরি না ট্রেনিং? তাহলে ট্রেনিং এর বেলা ফার্স্ট ক্লাস ফার্স্ট। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। 22 বাজে উঠতে গেছে গা, এবারে ফাল দিয়ে খাল ভাড়ি লইছে। সারদার ট্রেনিং এ এই পুলিশে ভালো রেজাল্ট করছে, তারে যখন বাউনপাড়া থানার বদলি করছে তখন বলে বলে ঘুষ খায়। তুই ট্রেনিং এ তো ভালো করলি, তুই ওখানে লিখিতে শুরু করছ। তখন তার চাকরির ভিতরে লাল কালির দাগ ফেরা যায়, অনেক সময় সাসপেন্ড হয়ে যায়, অনেক সময় আবার পুলিশ লাইনে তারে ফিরেই দেয়। কয় না না, তুমি ট্রেনিং এ ভালো, চাকরি এ ভালো না। আমরা যারা বাংলাদেশের মুসলমান, আমরা ট্রেনিং এ ভালো, চাকরি ভালো না। আমরা রোজার মাসে আল্লাহরে ডরাই, রোজা গেলে ফাইলাত খাইয়া ঘুষ খাই। ঠিক কিনা কও? ট্রেনিং পিরিয়ড আমাদের অনেক ভালো, চাকরির বেলা আপনার আর ভালো হয় না। রোজার মাসে আপনার তারা কেউ গুসলেন্দি দেয় না, এক অর্থ নামাজও কাজা করে না। আজান ফোরনের আগে বড় মসজিদে গিয়ে বইয়া থাকে, এবার হাতের তসবি করে না, দেরিতে বেড়া কোরআন শরীফ খতম দিয়া লায়। যেই মাত্র রোজার মাস যায় রে, এবার ডিপ মেশিনের পানি ছাড়ছে, এবার ট্রাক্টর দিয়ে খেত চলে গেছে, এবার কস করতে গিয়ে যেই একটা গুসলিং দিয়ে দিছি। ট্রেনিং এর বেলা তুমি গুসলিং দিয়ে দিলা না, তুমি ট্রেনিং শেষ, রোজার মাস শেষ,
তুমি গিয়া গুসলিং দিছি কিতা এবারে গুসলিং দিয়ে ফার্স্ট হইছে ফলাফলে কইছে আন্ডার এবারা গুসলিং দিয়ে অন্য রহ আমি কই তোর এগুল কি গুসলিং দিয়ে প্রতিযোগিতা হইছে কয় প্রতিযোগিতা লাগতো না এবারে যে গুসলিং দি দেয় এমন সাংঘাতিক গুসলিং দি লুঙ্গি আছে না নাই বুঝা যায় না ওখানে সিফাত লইয়া যাই আব্বা তুমি আল্লাহরে কত ডোগান ডরাইলা কত ডোগান ডরাইলা তুমি তুমি বাকরি মাইকা দুধ দিয়া গুড় দিয়া বিনাইরে দিয়া লাইলা কুত্তারে দিয়া লাইলা তুমি নিজে খাইলা না ডরাইলা আল্লাহরে আর আজ তুমি রোজা গেছে পরে মেখে গুসলিং দিলা ইয়া বাবাইয়া কিতা বাবাইয়া তো মাইকি কইতাম পারতাছি না তুমি কিতা করলো তুমি এই 8 মাস লাগাইলা ট্রেনিং লইয়া তুমি ট্রেনিং কি কামে লাগাইলা তুমি গুসলিং দিয়া লাইলা কোথাও গুসলিং দিলে না হইলে মন্দারে বুঝ দিতাম আবার না হইলে তো লুঙ্গি খুললা লাগবো গুসলিং দিয়া তো শেষ না তো কসকার তো লইয়া তো এমন কসকাটা হিকছে তো কূপ দেয় লাইনের মাইট গানো আসেনি রে করবা তারপর তুমি কি লাইল সব গাভা না তো তোমারটা যে তুমি কূপ দেখাতে লইলে হাতে হাতে লইয়ে গেলে কত লাইলে থাকতো না তুমি কি মনে করছো খালি রোজার মাস ওই সেহরির টেনে সেহরি গেলে ইফতারির টেনে ইফতারি গেলে এরপরে রোজা তুমি খাইলে কি না খাইলে কি আল্লাহর কি আইয়া যায় তোমার যদি একটা ট্রেনিং এনে দিছে ও বান্দা তুই 1 মাস তোর পারফেক্ট প্র্যাকটিসিং মুসলমান বানাইলা যেন 12টা মাস এই দরটা লইয়া তুই সমাজটার মধ্যে চলতে পারস ঠিক কিনা কও পারলা না তো তুমি তো পারলা না তুমি রোজার মাস আহা দুঃখ লাগেও আল্লাহ তো বিভিন্ন দেশে নেয় আপনারা তো আমি তো আসমানতে নাজিল হইছি না ওখানে তো আমি আপনার মানুষে এই যে বিভিন্ন দেশে যাই গিয়ে দেখি রোজার বস এমন একটা দোকান পাইতাম না যেই দোকানে অফার নাই অফার কারে কয় সাইফুলে বুঝা পাইছে অফার মানে দোকানের ভিতরে সাইনবোর্ড লাগাই দিয়ে রাখছে 50% ডিসকাউন্ট যেই মাল নিবেন 100 টাকা 50 টাকা অথবা 25% ডিসকাউন্ট যেই মালে কিনবেন 100 টাকাটা 75 টাকা 1 কেজি কিনলে 100 গ্রাম ফ্রি একটা ট্যাঙ্ক বড় ট্যাঙ্কের বয়ম কিনলে শুধু একটা ট্যাঙ্ক ফ্রি প্রতিটা দেশে এই কারবার কাফের বেদিনের দেশে সহ আর আমরা বাংলাদেশটার মধ্যে শহীদ চলে গাতার ভিতরে ইয়ার ভিতরে গরু বড় ফেস রৌন খুরমা খাজুর থুবাই রাখতে আছে কয় কি তো খুরমা খাজুর আছে নি কয় না খুরমা খাজুর পুরা বাজারটা খালি হইলে তার বুচির করে বার করবো 100 টিকেটে 250 টাকা বেচবো ঠিক এমনি কাপড়টা উদাম করে সিহন জিঙ্গা দিয়া ফটফাট করে কি সঞ্জয় তো এবার আইতে আছে খিসা এবার আইব সাবধানে মাল গরু গরু থুবাইও মাটির তলের তলে মাল করে লাগবে আবার এটা কোন আচ্ছা ও কুদ্দুরা বিবেক করে জিগার নাম এটা কিতা করতে আসি কুদ্দুর নিজের বিবেক আবার শত্রু মনে করেন না এমনি বুঝাইয়া কেউ কইতো না আপনার লাভের লেগে তো দোকান দিচ্ছেন দোকান ভাড়া আছে কারেন্ট বিল আছে কর্মচারীর বেতন আছে আপনার রুজ আছে আপনি লাভ না করলে কি বাচ্চেন না খাইবে খেত বেচে দোকানবাড়ি করলে সর্ব দোকানটা দিচ্ছেন তো 2টা পয়সা লাভের লেগা দোকানটা দিচ্ছেন লাভের লেগা ডাহাতি করণের লেগা না ঠিক কিনা আপনার 100 টাকা ফেস কিনা 110 টাকা বেচতে তো লাভ হয় আপনি পুরো বাজারটা যখন দেখছেন ফেস নাই আপনি 150 টাকা করে লাইছেন জাগাত 100 টাকা ফুজি গাড়াইয়া 150 টাকা 50 টাকা লাভ করে দেন কূপ দিয়া আপনি একটা বালা না আন্দাই রইলে মোর সারাত ছুরি রইয়া খেয়ে দুইয়া যদি বড় বড় দুহাইবেন না টেহাবার করবেন বালা নাই দা কি আব্বা কে রে কিতা করবেন দেখা দিয়া কিতা করবেন ফ্যাট বইটা খাইয়া চললে চাইছি তো পারা না আমার মাহফিলও নিছেন 1400 টাকা কেজি মিষ্টি বেড়ে আইনা দিচ্ছেন আমার সামনে আমার এই গুড়া মাস্টার দিয়ে খাওয়াই সেইটা এরপরে হুজুর একটা আইটেম তো বাহির হয়েছে আমি তার আইটেম লাগতো না বেড়া সেগুলো জানতে শখ বেড়া আমার ফ্যাট ফুটটা জিজ্ঞাসা কথাতে আইটেম রইয়াছে এখন কত পরে তে কয় হুজুর এই মাছটা খান তুল্লা দেয় আমিও সর্বে না করতাম পারি না সেগুলো দিয়ে যে ফ্যাট এমনি ফুটতে আছে আমি তো করতাম পারতাম না এরকম মরমরি আওয়াজ হয় সামলা টান ফুটতে আছে এর ভিতরে দিয়েতে আমি যখন দেখি শ্বাস চালাইতাম পারতাম না এমন টাইমে এমন টাইমে এহেনও না এহেনের কথা কই না
আরেক খানো আর্য বালা খাওয়াইছে, কিন্তু আরেক খানো এমন খানা খাওয়াইছে আমার হুজুর একটা আইটেম বাহির হইছে, আমি গিয়ে না পারি হুইতে কয় আরেকটা আইটেম বাহির হইছে। আমি কই ভাই মাপ চাই, আমার আরেক আইটেম লাগতো না। হুজুর আইটেমটা চান না কুদ্দুরা আইনা দিছে, দেখি ছানা মিষ্টি 1400 টাকা কেজি। হুজুর আপনার যে ডায়াবেটিস এটা জানি না, আমি হাতে মিষ্টি আনাইছি, একটা মিষ্টি খান। দেখি যে কানতাম ফারাম, খাইতাম পারতাম না। লাভ নাই যাবা, লাভ নাই তো, ফ্যাট বেড়ে গেলে খাওয়ান যায় না, খাওয়ান যায় পারবে? একটা রসগোল্লা দিলে তবে বুমি বুমি বাপ হয়ে যাবো, ফ্যাটটা বেড়ে গেলে গা, তাহলে কি হবে হাদিয়া? আপনি যে কানিয়ে কানিয়ে খেতে দিতে আছে আপনার ফুতে, আপনার আব্বার কিন্তু স্বীকার করেনি কি আজ যা মাহফিল থেকে আসে বউরি জিগাইবার না গাইছে হুজুর আইছি, এবার দি কইলো আমি বিলে গোনা করলে তুমি বাঘ নিতা না। এই ভিডিও দেখবেন আইস দেখো, ভিডিওর জন্য নতুন কথা নেই, এবার কইব কিন্তু আগে তো নিয়ত করে রাখছি তুমি গোনা করবা আমি বাঘ নেম গীতা, তুমি গোনা করবা আমি বাঘ নিতাম কে রে? হ্যাঁ কি আমার আমি গোনা নিতাম না তো। আব্বা কুদ্দুরা হইতে তাজার কথাটি চিন্তা করেন, বালিশটাপ মাথাটা রাখিয়া আমি যে কথাটি কইছি কুদ্দুর চিন্তা করেন খালি, যে হুজুরে যে কথাটি কইলো রে হায়াত মৌতের কথা কন জানা কম মালা বইরা যে যাই, কথাটি যে কইলো কিতারে কইলো, গেট টালাইছে একটা কথা দিয়া। কে রে আমি এই নাদান্না ফানা করতাম, কে রে আমি জুলুম করতাম? কাফের বেদিনেরা যদি রোজার মাসের সম্মান কইরা জিনিসের দাম কমাইতে পারে, আমার দেশে জিনিসের দাম বাড়তো কেড়ে? আপনাদের 99% জন লোক মুসলমান, ঠিক কিনা? কে আমার দেশে কে রে বাড়তো? আপনার ফ্রি দিতেন না পারেন, হমান হমান বেছেন, লাভ অন্য মাসের তো কম করেন। আল্লাহরে ডাক দিয়া বাইদে বাইদে কন, আল্লাহ ও আমি দাম কমাই দিছি, বরকত দেওয়ার মালিক তুমি আল্লাহ। আমি কইলাম দাম কমাই দিছি তোমার রমজানের ইজ্জতে, তুমি কইলাম বরকত দিবা, আল্লাহ পারেনি রে। এক বস্তা ভালো আল্লাহ যেই লাভ দিতে পারবো, তুমি 50 বস্তা বেচছো তো লাভ হইতো না। তুমি 50 বস্তা মাল আনছো, মনে করছো এক বস্তায় যদি 200 টাকা কইরা হয়, আজ দাগাই না দেখবি বেসনের সময় বেচছে 200 টাকা করে লাভ কইরা, লাস্টের বস্তা খুললা দিয়ে হগল ডিফেন্স ফোর্সা লাভ শেষ নিও, ফুজি বেড়ে শেষ। আর আল্লাহ যদি কয় কমাই দে, আমি মাসাল্লাহ দেখবি কি জর্জরা ফেস দেন, বস্তার ভিতরে কোনো টেরো পাইতি না, মাসাল্লাহ সব দি বস্তা বালা, একটা কোনো বাসা দিও হালান লাগছে না। এটাও তো বরকত, ঠিক কিনা কহ? বরকত কারে কয় তুমি বিচারা পাও না? এটাও তো বরকত, এটাও তো বরকত। তুমি সোয়াবিন তেলে প্রতি দামে 50 টাকা করে লাভ করতে আসো, আমি কই 20 টাকা লাভ করো, বরকত দিব আল্লাহ। তুমি কইছো এত কম লাভে ফুসতনে ঘাটতি আছে, আল্লাহ কই তুই যখন স্বীকার করছো ঘাটতি আছে, তো ঘাটতি দিতে আসি দাঁড়া। তেমনি যখন তেল ডালতে আছে, তার আটকা মশায় নাকি কামড় দিছে, তো এই টিনের দাম ছাড়া দিয়ে মশারে ছাড়া দিতে ফুটাটা মাডিত না তো লাভ দিত মাঝিয়ে সুইট আছে। ভাইও আপনার আবার মানুষ দেখে কোনা কাছি মেয়েরা দুইটা কথা কইলাম। এই রোজায় যেমনি আমরা সেহেরির সময় আমরা 1 মিনিট পরে খাই না, ইফতারের সময় যেমন 1 মিনিট আগে খাই না, ইনশাআল্লাহ আজকে আমি মুশতাক ফয়েজি সহ আপনারা যারা আছেন সবাই মিল্লা চলেন, ওয়াদা করি আল্লাহ তোমারে দেখাইয়া 1 মিনিট আগে খাই না, 1 মিনিট পরেও খাই না, তোমারে দেখাইয়া একটা গোনাও করবো না ইনশাআল্লাহ। সবাই রাজি নি? সবাই রাজি নি? আমাকে সবাই কনা আমিন। আচ্ছা আমরা আরেকটা কথা তো জিজ্ঞাসা মনে নেই, আমাদের রোজা ভাঙবে? সব আমরা রোজা থাকবে না? কেমন কে না? আমাদের রোজা ভাঙানোর দরকার নাই, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। ভাইয়ারা আমার এই আদরের কামড়ু, তার ছোটবেলা থেকে তার আদর করি, তার নম্রতা ভদ্রতা ভালো। আবার আমার আদরের সুলাইমান, আমার নাতি, আমার তোফাজ্জল মিয়া, আমার রুহানি সন্তান করাইয়েন, কাম লাগলে নিয়ে আসে দেওয়ার পরে যেহেন মন চাহেন ভর্তি করাইয়েন, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন, যেন কনা আমিন। আর যা রমজান আইয়া পড়ছো, রমজান আইয়া পড়ছে, কি যে একটা বরকতের মাস, মজার মাস আইতে আছে। এর আগে আগে আমরা কিন্তু আব্বা আমার লেগে দোয়া করলাম, আল্লাহ
আল্লাহ রমজান মাসাই দিলে কবরের আযাব বন্ধ করে দিবা। আমার আব্বার কবরের আযাব জানি বন্ধ হইব নি। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তুমি দয়া করে আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই। আব্বাই ক্ষেত কিনা দিছে, রাস্তার লোকে পড়ছে, এই ক্ষেতের দাম বাড়ছে, সেটা দিয়ে তো আমি ধনী হয়েছি। আব্বাই সাহেবাবাদ বাজারও বিট কিনা দিয়ে গেছে। আল্লাহ এমনি চলতে আছি, আম্মাই দুনিয়াতে নাই, আব্বাই দুনিয়াতে নাই। আম্মা একটা ফাতলা খেতা সিলাই দিয়ে গেছে, শেষাইতে লিরা বাতাসাইলে খেতা টাকা দিয়ে উঠতে। আল্লাহ এই আব্বা আম্মার কবরটা রমজানের উসিলায় তুমি কবরটারে আল্লাহ একেবারে বন্ধ করে, জাহান্নামের আগুন বন্ধ করে কবরটারে জান্নাতের টুকরা বানাই দিও। আমিন কইতাম না? আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ওই আব্বা আম্মা যাদের কবরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইব, হুজুর দোয়া করে দেন। এই মাদ্রাসাটা যদিও প্রাইভেট মাদ্রাসা, কিন্তু এটার ভিতরে আমার আদরে কামরুলে কয় 12টা ফল আছে, 3 তারার টেহা লই না, বরং সারো তারার ভিজে টেহা খরচ করি। আমি করি করো, আল্লাহ দিব, লইয়া কুলাইতা পারতা না। আল্লাহ দিলে এমন কোনো কঠিন কিচ্ছু না। এমন মানুষ দেখে ভাইয়া কইব একটা এতিমের দায়িত্ব আমি নিলাম, আমার আল্লাহ অনেক দিছে, এতিম ফলার আল্লাহ খাফরার দায়িত্ব আমি নিলাম, এমন কইনাও ফাইবা, আল্লাহ দিব ইনশাআল্লাহ। 1 নম্বরে একটা লোক কইবেন হুজুর তারা কষ্ট করে আমরা দিনের কথা শোনায়, আপনারে দাওয়াত দিয়ে আনছে, মাশাআল্লাহ প্যান্ডেল হইছে, সুন্দর করে আমরা বুয়াইয়া কথা শোনাইছে, রমজানের গুরুত্ব আপনি কত সুন্দর করে বুঝাইয়া কইছেন, আমরাও মাননের নিয়ত করছি আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই আশায় আব্বার নামে আম্মার নামে এই মাদ্রাসায় এতিম বাচ্চাদের জন্য মাহে রমজান সামনে ফিতরাত টাকাতেও দিতেন পারবেন, যাকাতের টাকা থেকেও দিতে পারবেন। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন, হুজুর দোয়া করেন, আমি দিয়া দেব 10,000 টাকা, 10,000 টাকা মাদ্রাসাটার লাগিয়া মন থেকে আব্বা আম্মার নামে ফিতরার টেহাও দিতেন পারবেন, যাকাতের টেহাও দিতেন পারবেন। আপনার ফুট বিদেশ থাকে, তার নামের আপনি করবেন, ফুট রে তোর নামে তুই যেন সহি সালামতে থাকতে পারস, তোর নামে 10,000 টাকা মাদ্রাসাটা দিছি, আল্লাহ দেখবেন খুশি হইব, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি হজ্জন 10,000 টাকা পুরা মাঠটার মধ্যে মাদ্রাসার ফলাফেন্ডি ছুটে ছুটে ফলাফেন্ডি কি সুন্দর, অনেক ফলাফেন্ডি লেহাপড়ার অভাবে, টেহা পয়সার অভাবে লেহাপড়া করতে পারলো নয়, এদিন রান্না সেরা এই যে মাদ্রাসাটা ভর্তি করাই দিল, আল্লাহ করলে 2 দিন পরে হাফেজ হইব, এর জন্য পারতেন না যে হুজুর ইনশাল্লাহ এই ছোট ছোট ফলাফেন্ডি আপনি পড়াইবেন, ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়া দেব, পারবেন না? একজন আসেননি? আল্লাহ আল্লাহ কোরআনের মাদ্রাসায়, তোমার নবীর ঘর মাদ্রাসায় একটা লোক চাই 10,000, নাই? পারতেন না? মাশাআল্লাহ। আমার আদরের জাকির খান সম্রাট, আমার আদরের জাকির খান সম্রাট, আয় আল্লাহর এলাকার ফইরা রইছে, সমাজের সেবা করতে আছে, মানুষের লগে মিশতে আছে। আমার জাকির তুমি তার মনের আশা পূরণ করে দাও, জনগণের খাদেম হিসাবে তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা সুখে দুঃখে মানুষের জন্য জড়াই থাকার তৌফিক দাও। আমার আদরের জাকিরে পরিবারের ভিতরে অনেক অসুস্থ আছে, আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বংশধর যারা কবরে, তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও কনামে। এই যে লাল ক্যাপ, এই লাল ক্যাপ বসেন, একটু দোয়া হবে তো, উঠতেন না, ক্ষতি করেন না, ফাললে টেহা দিবেন, না ফাললে নাই, জোরাজুরি নাই, একটু বসেন, সবাই মিললে আমরা দোয়া করে যাও। 1 নম্বরে জাকির খান সম্রাট, উনি দিছে 10,000, একজন পারবেন নি 10,000? আল্লাহ 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 তুমি কবুল করো। ব্যবসায়ী এলাকার মানুষ আল্লাহ, তারা আমার নিজের কলজার মানুষ, আমি তারা মন থেকে মায়া করি, তারাও আমার মন থেকে মহব্বত করে। একটা লোক নবীর ঘর মাদ্রাসার আমি আত্রা বাড়াইছি, আসেননি একজন 10,000? পারবেননি? 10,000? মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ শাহজাহান ভাই। শাহজাহান? হ্যাঁ 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 হ্যাঁ, মোহাম্মদ শাহজাহান, আমার মহব্বতের শাহজাহান, আমার প্রিয় শাহজাহান। এই মাশাআল্লাহ মিষ্টি দোকানদার,
কখনো দহনটা কখনো যাইতে কি নামতা এবার তো কয় না অন্য তারা কইতেছে মালাইয়েন হ্যাঁ এবার তোমরা দুম ধরে হাদু কিউতা না একটা কথা করে মিষ্টি খাই না আমি মোহাম্মদ শাহজাহান আয় আল্লাহ বৃষ্টি দোকানদার আমার ভাই উনি দিয়া দেবেন 10,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের বাচ্চারা উঠছো কেন বাবা বসো দোয়া হবে না এখন বসো মোহাম্মদ শাহজাহান তাদের রোজগারে বরকত দিও মিষ্টি তো রোজার বছর বেচা কিনা হয় কম ইফতারের পরে তুমি আবার আর দহলো বেচা কিনা আল্লাহ বাড়াই দিও মারহাবা কয় না বরকত দেওয়ার মালিক তুমি আল্লাহ তুমি কেমনে দিবে এটা তোমার হিসাব আমরা বুঝলাম না আয় আল্লাহ তাআলা এবার সারা মাস বেচা হয় না এখন মনে করেন কদরের রাইতে এবার আর 50 মণ জিলা ফিরোয়ার পড়ছে পারবনি এটা পারবনি আল্লাহ পারবনি রে 50 মণ বানাইয়া আবার ঘাম ছুটে গেছে বেচে কুলাই তো পারে না এইরকম দেউন না আল্লাহ না আমরাই তো হিসাব বুঝতাম না আরে কেমনে আল্লাহ দিব ডাল্লা দিলে লইয়া কুলান যাইত না ডাব্বা দিয়া দিব আল্লাহ আমার শাহজাহান দিল 10,000 ব্যবসার ভিতরে বরকত দাও 3 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা আসেন না আরেকজন আল্লাহ দোয়া করে দেব আল্লাহ আল্লাহ এই মাহে রমজানের উসিলায় এই যে সামনে রমজান আসতে আছে 10,000 টাকা দেন নাই আস্তে আস্তে দিয়েন সুবিধা মতো দিয়েন কাম লাগলে মাসে 1,000 টাকা করে দিয়েন আল্লাহ বরকত দিব যাকাতের টাকা থেকে দিয়েন নবীর ঘর মাদ্রাসায় এতিম বাচ্চাদের জন্য যাকাত তাদেরকেই তো দেবেন তারাই তো উত্তম পাওনা এই মানুষেরে দিবেন গিয়ে হাতে বিড়ি খাইয়া অনেকে যাকাতের টাকা নিয়ে সুদে লাগায় এই ঘটনা আমার কাছে আইছে আর এটা নিয়ে ফইরা কোরআন শরীফ মুখস্থ করবো যাকাতে টাকা খাইয়া এটার ফায়দা আপনিও পাইবেন একজন আসেননি 10,000 আল্লাহ 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 10,000 টাকা আরেকটা লোক লাগে আল্লাহ কইয়া লাইছি পারবেন নি একজন 10,000 পারেন না যে এত টাকা পারতাম না হন ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন কে আছেন 1 নম্বরে 5,000 মাশাআল্লাহ কি নাম আকরামুল হক খলিল মেম্বার সাহেবের ছেলে আমার আদরের আকরামুল তার 2টা ভাই বিদেশ থাকে সহি সালামতে বিদেশ রাখ্য তার আব্বার কবরটারে জান্নাত বানাই দিও আমার আদরের একরাম সে দিল 5,000 কবুল আর মঞ্জুর করে নাও কনামি 2 নাম্বার কে আছো 5,000 টাকা 2 নম্বরে 5,000 দেরি করেন না এখন আসলে আজান দিয়া লইব আসেন একজন 2 নম্বরে 5,000 আল্লাহ 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 তুমি কবুল করো কবুল ও 5,000 টাকা মাদ্রাসাত দিবেন মাইক আনছে প্যান্ডেল লাগাইছে হুজুর আনছে অনেক টাকা খরচ করছে পোস্টার বিজ্ঞাপন করছে 5,000 টাকা একজন নাই পারতেন না আল্লাহ 5,000 টাকা একটা লোক মিলাই দাও আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মাদ্রাসাটার জন্য মায়া লাগাই দাও আয় আল্লাহ এলাকার মানুষের অন্তরে মাদ্রাসার জন্য মায়া সৃষ্টি করে দাও 2 নাম্বার একটা লোক দরকার 5,000 টাকা আছে আর ভাই বিদেশ পড়ে আছে ছেলে বিদেশে পড়ে আছে ছেলের নামে দিবেন ভাইয়ের নামে ভাইয়ে দিবেন আল্লাহ ডাইয়া দিব অনেকের বাপ বিদেশ আছে আসেননি একজন 5,000 নাই 5,000 টাকা দেওয়ার মতো 2 নম্বর একটা লোক নাই আল্লাহ তুমি কবুল করো আল্লাহ অনেক টাকা তারা ঋণগ্রস্ত হয়ে গেছে বাড়ি ভাড়াও দিতে পারতেছে না মাদ্রাসাটা বন্ধ হয়ে গেলে এই বাচ্চা কাচ্চা গুলা যাবে কই একটু মায়া লাগান মাদ্রাসাটার লাগিয়া 5,000 টাকা একজনে দেন একজনে দেন মাশাআল্লাহ আমার আদরের সাইফুল বিশিষ্ট ব্যাংকার আমার কলিজার টুকরা সাইফুল এই আদরের সাইফুল ওই যাবেন 5,000 টাকা বলো মারহাবা আল্লাহ কবুল করো 30,000 হয়েছে হেগুল দেয়া 10,000 করে 2 জন 5,000 করে 2 জন
20,000 আর 10,000 30,000। আল্লাহ আমি একটা লোক ভিক্ষা চাই তোমার কাছে, 5,000 টাকা একটা লোক দেন, একটা লোক দেন 5,000। আল্লাহ ডাইলা দিব। মন থেকে দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে, মনের আশা যেন আল্লাহ পূরণ করে দেয়। 5,000 টাকা অনেক টাকা না আব্বা, অনেক টাকা না। 5,000 টাকা সামান্য, কত ভাবে কত টাকা খরচ হয়। আসেন না একজন 5,000 পারবেন নি? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও আল্লাহ। নাই তখন দেরি করছেন কিন্তু চৌধুরী সাহেব কুম্বালা ধরে কইতে আছে, এবার টেহাডি লইয়া সিফা দিয়া ধরে বইয়া রইছে। জনাব আব্দুল আলিম চৌধুরী, আয় আল্লাহ আমার ভাই চৌধুরী সাহেব, উনি দিলেন 5,000, হয়ে গেল 35,000। কবুল করো, মঞ্জুর করো। ধন্য মায়ের ধন্য সন্তান, একটা কলিজার টুকরা যুবক চাই, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে 5,000 টাকা দিতে চাই। আমার একটা কলিজার টুকরা যুবক লাগবো রে, 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক চাই। প্রাণ ভরে দোয়া করে দেব, মনের আশা পূরণ হয়ে যাবে। 5,000 টাকা একটা লোক আমার দরকার। আছেন না আর একজন 5,000? 5,000 টাকা ও আমি সাহস করে কইছিও, আল্লাহ দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর নিয়ামত বড় সাংঘাতিক জিনিস, কেমনে কারে আল্লাহ দিব আল্লাহ ভালো জানে। তাজুল ইসলাম ভাই উনি দিয়া লাইছে 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 40,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার মনে মনে একটা ইচ্ছা ছিল, অন্তত 50,000 টাকার যদি মিল করে দিতাম পারতাম। এটা ঋণগ্রস্ত হয়ে গেছে মাদ্রাসাটা লইয়া, তাইলে মনের আশা পূরণ হয়ে যেত। 2টা লোক 5,000 করে যদি পাইতাম, আমার মনের আশাটা পূরণ হইতো। আল্লাহ তুমি কবুল করো। আব্বার নামে আম্মার নামে কত টাকা খরচ করে মানুষ, আল্লাহ তুমি কবুল করো। একটা লোক আমারে দাও 5,000 টাকা। হ্যাঁ ও 5,000 টাকা আল্লাহ দিব। উঠেন না, উঠেন না, আমরা সবাই শেষ করে দেবো। যখন উঠলে মাহফিলটা পরিবেশটা ক্ষতি হয়। কোন জানা হয়তো টেহা দিতে হইতাছে। আইয়েন মাশাআল্লাহ, পারবেন নি? ও 2টা লোক, একজন দেন, একজন 5,000 টাকা। আমরা সাহেবাবাদের তার আমরা গরিব হয়ে গেছি গা। আল্লাহ বরকত দেওয়ার মালিক নিয়া, আল্লাহরে না দিলে আমরা আল্লাহ আপনারে দিব কেমনে? হ্যাঁ পারবেন নি? 5,000 টাকা এতবার কল লাগে সাহেবাবাদের মতো জায়গা, আমার মতো মানুষ একটা সরম না। আর আছেন নি একজন 5,000? 5,000 আছে? আচ্ছা 5,000 টাকা 2টা লোক হইতো না? 50,000 হয়ে গেল। আচ্ছা একজন বাহির আমরা অন্য ভাবে লাইন করালাম। আল্লাহ জিরুন জাকির নম্বর কি এতক্ষণ কো? জাকির বেশি, আমি তো মনে হয় নাই জাকিরের কথা। আমরা জাকির মেম্বার, আমার জাকিরে আদরের জাকিরে দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। প্রথম যে আমি মাহফিলটি করতাম, জাকির মেম্বরার বাড়ির দহিন্দিয়া ক্ষেতের ভিতরে, সাইফুল মনে আছে? জাকির মেম্বরার বাড়ির দহিন্দিয়া ক্ষেতের ভিতরে মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেছে 45,000। আর মাত্র একটা লোক হইলে 50, আমরা মনের আশা পূরণ হয়ে যাবে। শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার 5,000। একজন শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ আল্লাহ ডাইলা দিব রে, একটা লোক আমার লাগে রে। 5,000 টাকা আল্লাহ, একটা লোক শেষটা। আল্লাহ তুমি কার কপালও আছে আল্লাহ, আল্লাহ তুমি মনে আশা পূরণ করে দাও। লাস্ট ওয়ান, সর্বশেষ, শেষ ভালো যা, সব ভালো তা। 5,000 আছে একজন? পারবেন না একজন? একটা লোক 5,000 টাকা হইলে
আমরা 50,000 বিল লই আল্লাহ আল্লাহ আপনার শেষ জায়গা আটকাই গেছি গে আল্লাহ আল্লাহ তুমি একটা মায়া লাগাই দাও এটা মায়া লাগাই দাও অন্তরের ভিতরে দাও আসো কিনা মোহাম্মদ আল আমিন আব্বা অসুস্থ আম্মা অসুস্থ পাশে যাও মোহাম্মদ আল আমিনে আব্বা অসুস্থ আম্মা অসুস্থ আল আমিনে দিয়া লাইব 5,000 টাকা বলো মারহাবা মাশাআল্লাহ আমরা নামাজের টাইম ওই আইতাছে 1,000 2,000 করে দিবেন যারা তারা পটপট দেরি করাইয়েন না ওখানে আজান দিয়া লাইব 1,000 টাকা দিবেন আল্লাহ মাশাআল্লাহ দেন তাড়াতাড়ি দেন মাশাআল্লাহ এই জন্য 1,000 টাকা দিয়ে লাইতাছে আল্লাহ নিয়ত করে বাইতে লই আইছো বার করছে পরে 1,000 বাড়িছে আছে 1,000 আর বাড়িব কত এই মাশাআল্লাহ আল্লাহ হ্যাঁ সেলিম কি সেলিম চৌধুরী উনি দিয়া লাইছে 1,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ আর কি আছেন 1,000 500 100 200 একজনও খালি যাইয়েন না আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ 1,000 টাকা দেন না আছেন না 1,000 500 100 এই মাশাআল্লাহ শুনিয়ে আসো মাশাআল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আহা আরে তার আব্বা অসুস্থ মাওলা মুমতাজ মিয়া সাহেব তার আব্বা অসুস্থ মাশাআল্লাহ তার আব্বা অসুস্থ দিল 1,000 এই আমাদের যারা আছেন সবাই মাঠে যান ধরো একজনে খালি দিয়ে না 500 টাকা হইলেও দেন 100 200 এই দুজন যারা ভলান্টিয়ার আছে ভিতরে ঢুকো তাড়াতাড়ি চেয়ারম্যান গত বছর বলছিল 10,000 এটা ফাড়াইছে ফরিদ চেয়ারম্যান গত বছর 10,000 টাকা দিব কইছিল এই টাকাটা হন নগদ ফাড়াই দিছে বলেন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও ওইটার না একটা লোকও খালি যাইয়েন না 10 টাকা হইলেও দিয়েন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মনের আশা পূরণ করে দাও কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও যাই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক দান করে দাও নাজমুল দিছে 500 টাকা দোয়াটা করে যান 700 টাকা তো জাউডের উঠছে দোয়াটা করেন আল্লাহ যেন কবুল করে সবাই মিলে দোয়া করবো আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না হাতের গুনাহ মাফ চাই পায়ের গুনাহ মাফ চাই চোখের গুনাহ আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বরণ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মদিনাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 25 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। এই ভর দুপুরে একটু আগেও যখন প্রচন্ড রোদ ছিল, তীব্র গরম ছিল, যিনি আমাদেরকে এই সুন্দর মনোরম আবহাওয়া এখন দান করেছেন, মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার আদরের ধন কলিজার টুকরা মাওলানা কারি কামরুল হাসান ভুইয়া, প্রতিষ্ঠাতা পরিচালক মদিনাতুল কোরআন মাদ্রাসা ও খতিব সাহেবাবাদ ডিগ্রি কলেজ জামে মসজিদ। আজকের প্রধান আকর্ষণ, যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়ায়েজ হাফিজ মাওলানা উবায়দুস সুবহান মামুন সাইদি, বিশেষ বক্তা মদিনাতুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেবাবাদ দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদের খতিব এবং নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মজলিসে শুরার সদস্য কারি মাওলানা মুফতি সুলাইমান হুসাইন, আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধায়ক মোহাম্মদ আশিকুর রহমান, মোহাম্মদ মনিরুল ইসলাম ভুইয়া, উপস্থিত আছেন এই এলাকার জনপ্রিয় মুখ, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব মোহাম্মদ জাকির খান সম্রাট, উপস্থিত আছেন আমার আদরের ধন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ভুইয়া, বিশিষ্ট ব্যাংকার, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা দাঁড়িয়ে আছি সবাই একটু বসেন। আসো আমার কলিজার টুকরা, আসো, ছেলেরা আসো, ভিতরে আসো, কেউ যায়েন না, আসেন ভিতরে বসেন। ছেলে আসো, 60 জন এদিকে আসো, কত শুনে দাও, এদিকে আসো, এদিকে না আসতে করতেছি, তোমরা ছেড়ে শুনবে, শুনে দাও, কথা আছে, আরে ফরে শুনে দাও, আবার ফাতলা ফাতলা কাজ যাইব নাতে, ফাতলা ফাতলা কাজ যাইও, অটোটাতে নামবে, তোমরা বসো 3 জন, আসো। আমরা ওই তোমরা আসরের আগে ছেড়ে দেবো, তোমরা কাজ আছে আমি বুঝছি, আজ ঝামেলা আছে, কোচিং না কি তা আছে, আয়ো
আসরের আগে ছেড়ে দেবো। কালকে যখন এমনি আটবা মাহফিল ফাইতা না দাও, কালকে আমরা কেউ আইতো না মাহফিল করতো। তোমরা কথা বুঝো না, তুমি আপা দিয়ে দৌড়ে যাত্রা সুগীতটা দৌড়ে দেবে সাউন্ড বক্সে যাচ্ছে গীত মেশে আসা। তোমরা কথা শুনো না, তিনজনের দিকে এসে বসো। মাহফিল ধরে তোমরা কি তা করছো, এটা সারা ভাড়া করে লেছি। তাড়াতাড়ি এসো। এই লাল সাদা ডোরা কাটা গুঞ্জি বই দিয়ে না, কালো সাদা। তাই তার সাইকেলটা রাখতে বইয়া মার্শাল্লাহ এখন সুন্দর হয়েছে। বসেন, এদিক দিয়ে কি হয়েছে সমস্যা? বসো, বাইর যাইও, যাইতে পারবাইও। এই দোকান পড়ে সাইকেল চালায় কে? এই ছেলে, তোমরা দেখো না আমি যেতে সাইকেল চালায়। সাইকেল দিয়ে মাহফিল আইতে আছে মারের হেইমা তাতে, অন্যরকম মাহফিল আর কি। হ্যাঁ মার্শাল্লাহ, এত সুন্দর হয়েছে, এটা একটা পরিবেশ হয়ে গেছে মার্শাল্লাহ। আসেন সাহেবাবাদ মাঠে যদি মাহফিল আমি লোক দেখতে আনন্দ লাগে, তো অন্য হুজুরা রুফাই কিতা। তুমি সাইকেলটা রাখা বাবা বসো। তোমরা এই ভলেন্টিয়ার তোমরা রেখে বানাইছি কিতা, ভলেন্টিয়ার হয়েছি কিতা। কেউ কিছু না কইলে তো ভলেন্টিয়ার হয়েছি কিতা। তুমি কইবা না যে সাইকেলটা নেম না যাও, এটি কই বানাই দি। তো তোমার তো বেড়ায় খাত খাই লেল, তোমার ফলাই মানে না, তোমার ভলেন্টিয়ার বানাইছি কিন্তু। আগামী বছর যে ফলাফলটা ডরায় এরকম সাইয়া ভলেন্টিয়ার বানাইবা। হ্যাঁ সুন্দর করে যে আসে বসাই দিও সাথে সাথে। আসো ভেতরে এসে বসো। মার্শাল্লাহ সুন্দর হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে মাহফিলের দিনের বেলা প্রচলন কম। আমারে কোনো তারা দিনের বেলা দাওয়াত দিল না, উল্টে হাত ফইরা আমার রাইতে সুযোগ নাই, এই জন্য বিপদও ফইরা আমার দিনও কম লাগছে। তারাও চাইছিল আমি রাত্রে আসি, কিন্তু রাত্রে আমার সুযোগ নাই, খালি নাই। সামনে রোজা এসে পড়ছে, তো আল্লাহ করে 2-3 দিন ফাড়ুলে তো রোজা, আমি আবার 2 তারিখ দেশের বাইরে চলে যাব। তো এই জন্য তারা বুদ্ধি কইরা মাইকটা ঠিক করো, মাইকটা একটু কমাই দাও, বাইরের মাইকটা কমাই দাও, যে আওয়াজটা আমার কানে আসে এটা যেন না আসে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, ঠিক আছে। তো যেহেতু দিনের বেলা তারা শখ করে দিয়া লাইছে, আমরা যারা রাস্তাঘাটে দোকানপাটে আছি আজকে তো আর বাজাইরা দিল না। আর যে ইচ্ছা করলে আপনারা আইতেন পারেন, 2 কথা শুনতেন পারেন, সামনে রোজা আছে। এই ব্যাপারে আমাদের কিছু কথা শোনার দরকারও আছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বাচ্চারা এদিকে তাকাই থাকো, এদিকে শুধু আমার দিকে তাকাই থাকো। হ্যাঁ বিরক্ত করো না, অন্যদিকে চাইও না। এই তো মাশাআল্লাহ, এই যে আমার ভক্তরা আইতে আছে। আসেন সবাই, চলে আসেন, দ্রুত তাড়াতাড়ি করে আসেন মাশাআল্লাহ। তো যেহেতু সময় কম, আমরা লম্বা সময় কথা বলতে পারবো না, আপনাদেরও শোনার ধৈর্য হবে না। আমরা আসরের আজানের আগে আগে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। সাংবাদিক সবাই এসে পড়ছে, আমার অত্যন্ত কাছের মানুষ, আদরের। আমি যে আগে মাহফিলে আইতাম তো দৌড়তো পিছিয়ে দিয়া, অহন আডে অনেক আদরের আমার। ছোট ছোট যারা তারা তো অনেক বড় হয়ে গেছে, গাতে হলে বোঝা গেল আমি বুড়ো হইয়া যেতে আছি। আমার যারা ছোট ছোট ছিল ভক্ত, তারা এখন মাশাআল্লাহ বড় হইতেছে, কাজ করতেছে। আমার কাছে ভাল লাগে যে আমার আদরের মানুষগুলো আজকে তারা মুখ উজ্জ্বল করা কাজ করতেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমি যখন সাহেবাবাদ আসতাম তখন কামরুল তো ছুডু আসলা, নাকি আরো বড় আসলা? কামরুল ছুডু আছিল, সাইফুল, জানি করে কত খাইছি। আরে ওর আব্বা আমারে খুব বেশি মহব্বত করত, আমার আম্মাও আমার ওয়াজ শুনে। এই জন্য সম্পর্কটা পারিবারিক।
আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেক আদর করে মানুষ বানিয়েছেন। আল্লাহর খুব ইচ্ছা ছিল যে মানুষগুলো যেন সোনার মানুষ হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন এই সোনার মানুষ তৈরি করার জন্য। তা আফসোস হলো, বাচ্চারা কি বললাম, কিন্তু আফসোস হলো আমরা সোনার মানুষের বদলে আমরা এমন নিকৃষ্ট মানুষে পরিণত হলাম যে মানুষ আজকে একবারে বলতে দ্বিধা নাই, একেবারে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতেন। এজন্য কোরআন শরীফে ১৫০০ বছর আগে এইরকম যে একদল মানুষ হবে এটা আল্লাহ জানতেন বলে, তুমি মাইকটা যেভাবে করতে বলছিলাম ওইভাবে করো না, বাইরের মাইকটা কমাইয়া ভিতরের একটা বাইরে আরেকটু কমাই দাও, বাইরেরটা, বাইরের আওয়াজটা যেন কানে না আসে আমার। বলেন আমিন। সবাই কইছেন না আমিন? কর জোরে পড়েন আমিন। তা আমরা যে এইরকম একটা সময় এসে খারাপ হয়ে যাবে এটা আল্লাহ জানতেন। এজন্য কোরআন শরীফ আল্লাহ ওয়াজ করে দিয়েছেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলছেন দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ এখন আছে, কিরকম? ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। চোখ আছে দেখে না, কান আছে শুনে না, মন আছে বুঝে না। তো এইরকম মানুষ তো তারা কি তখন আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। তো আমরা কই আল্লাহ থেকে আসলে জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম মানুষ আমরা দেশে দেখবেন আছে।